হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2017 সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 91 to 100 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস বা কেবিএস এনবিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 91। তো দেখো আমাদের 91 এর কোয়েশ্চেনটি ছিল যে লিমিট x টেন্ডস টু 1/5 প্লাস e টু দি পাওয়ার 1/x - 2 ইজ ওয়ান অফ দি। তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি লেফট হ্যান্ড লিমিটটা বের করছি। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 - 1/5 প্লাস e টু দি পাওয়ার 1/x - 2 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ 1/5 প্লাস e টু দি পাওয়ার, এখানে দেখো আমাদের এক্সট্রা যদি 2 নেগেটিভ দিকে যদি টেন্স করে তাহলে এখানে আমাদের 1/x - 2 এর ভ্যালুটা আমাদের কোন দিকে টেন্স করবে? মাইনাস ইনফিনিটি দিকে টেন্স করবে, ঠিক আছে? ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 নেগেটিভ 1/5 প্লাস এখানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটাকে আমি লিখতে পারবো 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, মানে কি আসবে 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি ভ্যালু আসবে আমাদের 0, ঠিক আছে? তাহলে 5 প্লাস 0, তাহলে আমাদের এখানে লিমিট ভ্যালুটা আসছে 1/5। এরপর আমাদের রাইট হ্যান্ড লিমিট আসবে লিমিট x টেন্ডস টু 2 পজিটিভ 1/5 প্লাস e টু দি পাওয়ার 1/x - 2 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস 1/5 প্লাস e টু দি পাওয়ার, এখানে দেখো এক্সটা যদি আমাদের 2 পজিটিভ দিকে ট্রান্স করে তাহলে এখানে 1/x - 2 এর ভ্যালুটা আমাদের কোন দিকে ট্রান্স করবে? প্লাস ইনফিনিটি দিকে ট্রান্স করবে, ঠিক আছে? তাহলে এখানে e টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে আমাদের ইনফিনিটি, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি ভ্যালু 0 হয়, ঠিক আছে? তাহলে আমাদের লিমিট ভ্যালুটা আসবে 0। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আছে 1/5 এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আছে আমাদের 0। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, দিস ইমপ্লাইজ দ্য লিমিট ভ্যালু ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে? পরের কোয়েশ্চেনটি কী ছিল? এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 92। তো দেখো আমাদের 92 কোয়েশ্চেনটি ছিল দ্য ফাংশন এফ ম্যাপস রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার উইথ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স আপন mod of x plus 1 is differentiable at one of these। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটা দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স আপন mod x প্লাস 1 ইকুয়াল টু আমি লিখতে পারবো এক্স বাই mod x এর ভ্যালুটা আমাদের এক্স হয় যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স আপন এক্স প্লাস 1 when এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল টু আমাদের এক্স আপন মাইনাস এক্স প্লাস 1 when এক্স লেস দেন 0, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের when এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা আসবে আমাদের এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 ইকুয়াল টু আছে আমাদের 1/x প্লাস 1 তার হোল স্কোয়ার। দিস ইমপ্লাইজ এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপর আমাদের এফ ড্যাশ এক্সের ভ্যালুটা আসবে যখন when এক্স লেস দেন 0, তখন আমাদের এফ ড্যাশ এক্সের ভ্যালুটা আসবে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসছে 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালুটাও এক্সিস্ট হচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স এক্সিস্ট when এক্স লেস দেন 0, ঠিক আছে? তাহলে টুগেদার ইমপ্লাইজ যে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল? এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 93। তো দেখো আমাদের 93 কোয়েশ্চেনটি ছিল যে আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট
বিলো হুইচ ইজ নট ট্রু। ফার্স্ট অপশান আমাদের দেওয়া রয়েছে যে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 10x ইন ওপেন ইন্টারভেল 0, পাই। তাহলে এখানে থেকে আমাদের ফাংশনে কী দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 10x। তো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 10x ফাংশনটা অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু পাই/2 এই পয়েন্ট আমাদের কিন্তু কন্টিনিউয়াস হবে না। তাহলে আমাদের 10x ফাংশনটা যেহেতু এক্স ইকুয়াল টু পাই/2 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না, সেই জন্য এফ অফ এক্স ফাংশনটি আমাদের রোলস থিওরামটি স্যাটিসফাই করবে না। তাহলে আমাদের এই অপশানটি কী হচ্ছে আমাদের ট্রু হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড অপশানে তো কী দেওয়া রয়েছে যে ইন দ্য মিন ভ্যালু থিওরাম এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ হোয়ার 0 লেস দেন থিটা লেস দেন 1 দ্য ভ্যালু অফ থিটা অলওয়েজ ডিপেন্ডস আপন বোথ এক্স অ্যান্ড এইচ। তাহলে আমাদের দেখো থিটার ভ্যালুটা আমাদের এক্স এবং এইচের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের বলা রয়েছে যে থিটা অলওয়েজ ডিপেন্ডস আপন বোথ এক্স অ্যান্ড এইচ। তাহলে আমাদের এই অপশানে কী দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার বলতে অপশান বি হবে, ঠিক আছে। এবার তো আমাদের থার্ড অপশানে যেটি দেওয়া রয়েছে যে ইন দ্য মিন ভ্যালু থিওরাম এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ 0 লেস দেন থিটা লেস দেন 1 থিটা মে হ্যাভ মোর দেন 1 ভ্যালু ইন দ্য গিভেন রেঞ্জ। তাহলে এটা আমাদের ট্রু, ঠিক আছে। তাহলে এখানে আমার যে অপশানে দেওয়া রয়েছে এটি ট্রু হবে, কারণ আমাদের থিটার মানটা একের থেকে বেশি হতে পারে ইন দ্য গিভেন রেঞ্জের মধ্যে। আমাদের 4 নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে ইন 0 লেস দেন এক্স লেস দেন পাই/2 সাইন এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 3/6। তাহলে আমাদের এই রিলেশনটা অলওয়েজ ট্রু হবে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অপশান বলতে হচ্ছে অপশান বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 94। তো দেখো আমাদের 94 কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মাইনাস বক্স অফ সাইন এক্স বাই এক্স ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিমিটে দেওয়া রয়েছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মাইনাস বক্স অফ সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 বক্স অফ সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু আমাদের এই লিমিট ভ্যালুটা 1 হয়, ঠিক আছে। তাহলে 1 মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 বক্স অফ সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 বক্স অফ, এখানে আমি সাইন এক্সটাকে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করলে আসবে আমাদের এই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টরিয়াল ডট করে আসবে আপন এক্স, ঠিক আছে। ইকুয়াল টু 1 মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 এখানে আমাদের কি আসবে বক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/5 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট করে আসবে, ঠিক আছে। ইকুয়াল টু আসবে 1 মাইনাস এইখানে আমাদের এই লিমিট ভ্যালুটা আসবে 0 কেন আসছে দেখো, যদি আমাদের লিমিট এক্স টেন্স টু 0 প্লাস করা হয় তাহলে এখানে আমাদের বক্সের ভিতরে কি আসবে একের থেকে ছোটো আসবে, ঠিক আছে। আবার যদি 0 নেগেটিভ করা হয় তাহলেও আমাদের এখানে বক্সের ভিতরে একের থেকে ছোটো আসবে। তাহলে এখানে আমাদের বক্সের ভিতরে কী আছে আমাদের 0 থেকে বড় এবং একের থেকে ছোটো আসছে, তাহলে এখানে আমাদের বক্স অফ এই ভ্যালুটার মধ্যে কত আসবে 0 আসবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কেসে 1 মাইনাস 0 সমান 1 হচ্ছে। তাহলে এখানে আমাদের গিভেন লিমিট ভ্যালুটা আসছে আমাদের 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 95। তো দেখো আমাদের 95-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ ইন দ্য মিন ভ্যালু থিওরাম এফ অফ এক্স এফ অফ এইচ ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এইচ এফ ড্যাশ থিটা এইচ হোয়ার 0 লেস দেন থিটা লেস দেন 1 দ্য ফাংশন এফ ম্যাপস আর টু আর ইজ গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স দেন লিমিট এইচ টেন্স টু 0 থিটা ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের মিন ভ্যালু থিওরামের ফর্মুলা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের একটা ফাংশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ফাংশনে যদি আমাদের এই মিন ভ্যালু থিওরামটি স্যাটিসফাই করে তাহলে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 থিটা এর ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফাংশনটি দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে আমাদের এফ ডট এক্স ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস সাইন এক্স আসবে, ঠিক আছে। এবার যে আমাদের গিভেন মিন ভ্যালু থিওরামটি দেওয়া রয়েছে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে এফ অফ এইচ ইকুয়াল টু এফ অফ 0 প্লাস এইচ এফ ড্যাশ থিটা এইচ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এফ অফ এইচ কত আসবে কস এইচ ইকুয়াল টু এফ অফ 0 পেলে কত আসবে আমাদের এফ অফ 0 আসবে আমাদের 1
প্লাস এইচ ইন্টু এখানে আমাদের এফ ড্যাশ থিটা এইচ, এফ ড্যাশ থিটা এইচটা কত আসবে আমাদের মাইনাস সাইন থিটা এইচ আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এইচ সাইন থিটা এইচ এর ভ্যালুটা কত আসছে আমাদের 1 মাইনাস কস এইচ আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে আমাদের, এখানে আমি গুণ করছি থিটা এইচ, তাহলে এইচ ইন্টু থিটা এইচ, তাহলে এখানে আমি নিচেও গুণ করে দিচ্ছি থিটা এইচ ইকুয়াল টু 1 মাইনাস কস এইচ, এটাকে আমরা ভাঙলে কত পাবো 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। ঠিক আছে, আমাদের ফর্মুলা 1 মাইনাস কস এইচ সমান আসছে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। তাহলে এখানে আসছে আমাদের থিটা ইন্টু এইচ স্কোয়ার সাইন থিটা এইচ আপন থিটা এইচ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আছে আমাদের থিটা সাইন থিটা এইচ আপন থিটা এইচ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 আপন এইচ স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এইচ বাই 2 আপন এইচ স্কোয়ার বাই 4। এখানে আমাদের কত আছে 2 আছে, কিন্তু এখানে আমি কত লিখেছি 4 লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এরপর আমি বোথ সাইড যদি এজ এইচ টেন্স টু 0 লিমিট টেকিং করি, তাহলে কি আসবে যে লিমিট এইচ টেন্স টু 0 থিটা ইন্টু সাইন থিটা এইচ বাই থিটা এইচ ইকুয়াল টু 1/2 লিমিট এইচ টেন্স টু 0 সাইন স্কোয়ার এইচ বাই 2 আপন এইচ বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের ভ্যালুটা আসবে 1/2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট আসবে লিমিট এইচ টেন্স টু 0 থিটা ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা এইচ বাই থিটা এইচ ইকুয়াল টু 1/2। আর এখানে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা এইচ বাই থিটা এইচ এর ভ্যালু আমাদের কত আসবে 1 আসবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ লিমিট এইচ টেন্স টু 0 থিটা ইকুয়াল টু 1/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 96। তো দেখো আমাদের 96 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ফর অল এক্স অ্যান্ড ওয়াই সাপোজ দ্যাট এফ অফ 3 ইকুয়াল টু 3 অ্যান্ড এফ ড্যাশ 0 ইকুয়াল টু 11 দেন এফ ড্যাশ 3 ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দেখো যে গিভেন রিলেশনটা দেওয়া রয়েছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ফর অল এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমি পুট করছি পুটিং এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 উই গেট ফ্রম দিস রিলেশন এফ অফ 3 প্লাস 0 ইকুয়াল টু এফ অফ 3 ইন্টু এফ অফ 0। ঠিক আছে, তাহলে এখানে কি আছে আমাদের এফ অফ 3 ইকুয়াল টু এফ অফ 3 ইন্টু এফ অফ 0 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ অফ 3 ভ্যালুটা কত দেওয়া রয়েছে 3 দেওয়া রয়েছে। তাহলে এখানে আসছে আমাদের 3 ইকুয়াল টু 3 ইন্টু এফ অফ 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ অফ 0 এর ভ্যালুটা আসবে আমাদের 3/3 মানে ইকুয়াল টু আসছে আমাদের 1 আসছে। ঠিক আছে, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু 1 পাচ্ছি। এরপর দেখো আমাদের কার ভ্যালু বের করতে বলেছে এফ ড্যাশ 3, তাহলে এফ ড্যাশ 3 ইকুয়াল টু আসবে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 আপন এইচ। এটা আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন থেকে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 3 প্লাস এইচ, এটাকে আমি লিখতে পারি এফ অফ 3 ইন্টু এফ অফ এইচ গিভেন রিলেশন থেকে। ঠিক আছে, মাইনাস এফ অফ 3 আপন এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0। এইখানে আসছে আমাদের এফ অফ 3 এর ভ্যালু আমাদের 3 দেওয়া রয়েছে, তাহলে 3 ইন্টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 3, এফ অফ 3 ভ্যালু আমাদের হচ্ছে 3। ঠিক আছে, 3 ইন্টু 1 করতে পারি আপন এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0। এখানে আমি 3 কমন নিচ্ছি, তাহলে 3 কমন নিলে আসবে এফ অফ এইচ মাইনাস 1 আপন এইচ আসবে। ঠিক আছে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমি 3 বের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 লিমিট এইচ টেন্স টু 0
এফ অফ এইচ মাইনাস ওয়ান, ওয়ানের জায়গাতে আমি লিখছি এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরো আপন এইচ, ঠিক আছে, ইকুয়াল টু আছে আমাদের 3 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ মাইনাস জিরো, ঠিক আছে। তাহলে এটা আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে লেখা যাবে, এটা ইকুয়াল টু 3 ইন্টু এফ ড্যাশ জিরো, ঠিক আছে, ইকুয়াল টু 3 ইন্টু এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো ভ্যালু আমাদের দেওয়া রয়েছে কত, ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 11। তাহলে এখানে আমাদের যদি এই ভ্যালুটা এখানে পুট করা হয় তাহলে কত আসবে দেখো, তাহলে আসছে আমাদের 3 ইন্টু এফ ড্যাশ জিরো মানে 3 ইন্টু 11 ইকুয়াল কত আসে 33। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 97। তো দেখো আমাদের 97 কোয়েশ্চেনটি ছিল যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার হোয়েন এক্স বিলংস টু সেট অফ রেশন নাম্বার ইকুয়াল টু 0 আদারওয়াইজ দেন এফ ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ফাংশনটা দেওয়া রয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার হোয়েন এক্স বিলংস টু সেট অফ রেশন নাম্বার ইকুয়াল টু 0 আদারওয়াইজ, ঠিক আছে। তাহলে আমাদের একটা পয়েন্ট আমাদের কখন কন্টিনিউয়াস হয়, দ্য ফাংশন f of x is continuous at x equal to a if limit x tends to a f of x equal to f of a। তাহলে আমাদের এই যে f of x ফাংশনটা দেওয়া রয়েছে এই ফাংশনটার ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে when 3x স্কোয়ার equal to 0 this implies x equal to 0। তাহলে এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া রয়েছে এই ফাংশনটি কেবলমাত্র x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার বলতে এখান থেকে আমাদের ফার্স্ট অপশানে দেওয়া রয়েছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ফাংশনটি কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড অপশানে দেখো আমাদের কন্টিনিউয়াস দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের থার্ড অপশানে বলা হয়েছে ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 1 এবং ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 0। এরপর আমি ডিফারেন্সিয়েবল টেস্ট করছি এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 পয়েন্টে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্ট আমাদের ডিফারেন্সিয়েবল টেস্ট করলে কি আসবে দেখো যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কি আসবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 আপন এইচ ইকুয়াল টু আসবে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ বাই এইচ আসবে, ঠিক আছে। তাহলে এফ অফ 0 ভ্যালুটা আমাদের 0 আসে। এরপর দেখো আমাদের ইফ এইচ বিলংস টু সেট অফ রেশন নাম্বার দেন এফ অফ এইচ বাই এইচ এই ভ্যালুটা আসবে আমাদের কত 3h স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু 3h আসে। দেয়ারফর লিমিট এইচ টেন্স টু 0 3h ইকুয়াল টু কত আসবে 0। again if h belongs to a h does not belongs to q then f of h by h equal to আসবে আমাদের 0। therefore limit h tends to 0 ইকুয়াল টু আমাদের 0 আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে ফাংশনটি অ্যাট দ্য পয়েন্ট 0 পয়েন্ট আমাদের ডিফারেন্সিবল, ঠিক আছে। তাহলে therefore f dash 0 এক্সিস্ট। তাহলে আমাদের ফাংশনটি 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে এবং 0 পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 98। তো দেখো আমাদের 98 কোয়েশ্চেনটি এসেছিল যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি অ্যান্ড এফ ড্যাশ এক্সিস্ট এট ইচ এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি ইফ এফ ড্যাশ গ্রেটার দেন 0 ইন ওপেন ইন্টারভ্যাল এ বি দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের বলা রয়েছে যে ফাংশনটি কন্টিনিউয়াস অন ক্লোজ এ বি এবং ফাংশনটি ডিফারেন্সিবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি এবং আমাদের বলা রয়েছে যে ডিফারেন্সিয়াল ভ্যালুটা অন ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে গ্রেটার দেন 0। তাহলে এগুলোর মধ্যে কোনটি আমাদের ট্রু হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি এবং ডিফারেন্সিবল ওপেন ইন্টারভ্যাল এ বি, তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের মধ্যে কী বলা যাবে যে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন এ বি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে। এরপর আমার দেখো বলা রয়েছে যে এফ ড্যাশ গ্রেটার দেন 0 ইন ওপেন এ বি, তাহলে দিস ভ্যালু গ্রেটার দেন 0 দিস ইমপ্লাইজ এফ অফ বি মাইনাস এফ অফ এ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0।
দিস ইমপ্লাইজ এফ অফ বি স্ট্রিক্টলি গ্রেটার দেন এফ অফ এ। এখানে আমাদের ইন্টারভেলটা দেওয়া রয়েছে এ কমা বি, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে বি গ্রেটার দেন এ। তাহলে বি গ্রেটার দেন এ আমাদের এখানে ইমপ্লাইজ করছে এফ অফ এ গ্রেটার দেন এফ অফ এ। তাহলে টুগেদার ইমপ্লাইজ এফ ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।